আসসালামাইকুম সম্মানিত গাইস, আমি অনুসন্ধান লাইট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আসসালামু আলাইকুম সম্মানিত গাইস, আপনারা জানেন হালুয়াঘাট উপজেলা ১ নং ভবনকুড়া ইউনিয়নে কুমারকাতি গ্রামে এক বিশাল বড় বটগাছ নিয়ে আজকে অনুসন্ধান লাইট চ্যানেলের পক্ষ থেকে আমি নিউজ করতেছি। আপনারা আজকে আমার পিছনে যে বটগাছটা অনেক উচ্চতা, অনেক বড়, অনেক জায়গা নিয়ে আজকে বটগাছটার অতীত আমি আপনাদের সম্মুখে তুলে ধরছি। আপনারা সকলেই মনে হয় অনেকেই দেখছেন বা অনেকেই জানেন বা জানেন না, তাই আমি আপনাকে জানানোর জন্য এসেছি। এরকম বটগাছ আপনারা কখনো দেখেন নাই। দেখেন আপনারা, বটগাছ নিচ থেকে উপরে উঠছে, উপর থেকে গোরান্দা এসে আবার মাটির নিচে ডাবছে। এরকম ইতিহাসের বটগাছ আপনারা কোনোদিন দেখছেন কিনা আমি জানি না। আপনারা জানেন আমরা অনুসন্ধান লাইট চ্যানেলের মাধ্যমে আমি আপনাদেরকে সকল সত্য দৃশ্যগুলো তুলে ধরি। আজকে দেখেন আপনারা বটগাছের কত সুন্দর অতীত দেখা যায়। আজকে দেখেন বটগাছের সৌন্দর্যটা দেখেন আপনারা, অনেকটা এরিয়া নিয়ে আজকে সুন্দর একটা বটগাছ দেখেন আপনারা। বটগাছটা একটু আমাদের ক্যামেরায় দেখাইতেছে আপনাদেরকে। নিচ থেকে উপরে উঠছে, দেখেন উপর থেকে আবার আসে এই যে দেখেন মাটির নিচে ডাবছে, উপর থেকে আসে আবার মাটির নিচে ডাবছে। আপনারা দেখেন কুমারকাতি গ্রামে অনেক সুন্দর বটগাছ। এটা আমি অনেক আগের থেকে শুনতেছি, এনে অনেক বড় একটা বটগাছ আছে। বটগাছের পাশেই এই যে বসত বাড়ি আছে, তারপরে এই পাশেও বটগাছের অনেক সৌন্দর্য বসত বাড়ি। আজকে আপনারা জানেন বটগাছ কত সুন্দর, আসলে সৌন্দর্য জিনিস। এই বটগাছটার মনে হয় আনুমানিক বয়স ৩০০ বছর হবে। আমরা এনের স্থানীয় লোক যারা আছে তাদের কাছ থেকে শুনেছি গাছটার বয়স ৩০০ বছর হবে। কারণ কি লেগে এই গাছটা যেরকম এরকমই আছে। গাছটা কোনো সমস্যা হয় নাই, কোনো ক্ষতি করে নাই কারো। কারণ আজকে আমি দেখেন গাছটার অনেক নিচে দাঁড়িয়ে আজকে আমি আপনাদের সম্মুখে অনুসন্ধান লাইট চ্যানেলে যে নিউজটা আমরা করতেছি, আপনারা দেখেন গাছটার গরিবতে বৈশাখ বাতাস খাওয়ার জন্য সৌন্দর্য জায়গা আছে। গাছটা আমি আপনাদেরকে চতুর্দিকে এরিয়া ঘুরে দেখাইতেছি। সম্মানিত ভাইয়েরা জানেন, এই যে দেখেন গাছটা এরকম ভাবে হয়েছে, মানে অনেক এরিয়া নিয়ে আজকের গাছটা হয়েছে। গাছটার বয়স ৩০০ বছর আমরা এই এলাকার স্থানীয় মানুষ যারা আছে তাদের কাছ থেকে শুনেছি। আজকে দেখেন এই যে গাছতলে যে সৌন্দর্য, বসার জায়গা অনেক পরিষ্কার করে এনে যারা স্থানীয় মানুষ আছে তারা গাছের গুড়িটা অনেক পরিষ্কার করে রাখে। গাছটাকে তারাও যত্ন করে, যার কারণে মনে করেন গাছটার কেউ ডাল কাটে না, কেউ গাছে উঠে না বা কোনো ক্ষতি করবারও কাউকে দেয় না। এলাকার যারা আছে পোলাপান আছে শান্তশিষ্টভাবে সবাই সন্তানাদি লালন পালন করতেছে যাতে এই গাছের মাধ্যমে কোনো ক্ষতি না হয়। আসলে গাছটা ক্ষতি করে না, গাছটা মানুষকে ছায়া দেয়। গাছটা মানুষকে আজকে সুন্দরভাবে তার যে বাসস্থান সে নিয়ে আজকে রয়েছে, অন্য কারো ক্ষতি করে না। আজকে গাছটা আমি আবারও আপনাদেরকে ক্যামেরার মাধ্যমে দেখাই। দেখেন গাছটা যেরকম সেরকমই। গাছটা আমরা ছোটকাল থেকে এরকমই দেখছি, আসতাম আগে ছোটবেলা, আইসা এরকমই দেখছি, এখনো এরকমই দেখতেছি। সম্মানিত অনুসন্ধান লাইট চ্যানেলের সাবস্ক্রাইবার যারা আছেন আপনাদের সকলকেই এই গাছটা দেখার জন্য দাওয়াত রইল। আমন্ত্রিত মেহমান হিসাবে আমি আপনাদেরকে আহ্বান করছি, আপনারা আসবেন, আইসা দেখবেন গাছটা। এটাই মনে করেন আমি আপনাদেরকে তুলে ধরলাম আজকে অনুসন্ধান লাইট চ্যানেল, কুমারকাতি গ্রাম থেকে চাঁদমিয়া শেখ, হালুয়াঘাট। ধন্যবাদ সকলকে।